নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হলো নাগ পঞ্চমী। আজকে একটি অত্যন্ত শুভ দিন। আজকের দিনটিতে আপনারা কিন্তু অবশ্যই মা মনসার ব্রতকথাটি শ্রবণ করুন অথবা পাঠ করুন। এতে পরিবারের অতি কল্যাণ হয় এবং সংসারে যদি কোনো বাধা বিপত্তি থাকে সেগুলো দূর হয়। বন্ধুরা, চলুন তাহলে এখন পাঠ করব মা মনসার ব্রতকথা। মা মনসার চরণে কোটি কোটি প্রণাম। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিল, কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্যে বর খুঁজতে লাগলো। শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সে ব্রাহ্মণের 11টি ছেলে ছিল। সে 10টি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে 10টি বউ এনেছিল, কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না। সেই জন্যে সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্যে খোঁজাখুঁজি করছিল। সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল। সরলা শ্বশুরবাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারতো না। তার জন্যে সরলার মনে খুবই কষ্ট ছিল। সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন? জন্মাবের সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না। সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো। এমনি একদিন বেশ ঝিরঝিরে ঝড় জল হচ্ছিল। সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল। কেউ পোলাওয়ের কথা বললে, কেউ বলল ভুনি খিচুড়ি, আবার কেউ বলল যে এটা তেলে ভাজা খাবারই দিন। এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বউয়েরা তাকে বলল, আচ্ছা ছোট বউ, আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো? সরলা তো ছিল গরিবের মেয়ে, সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা ভাত। অন্য বউয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো। তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল। সরলাও গেল তাদের সঙ্গে। পুকুর ঘাটে সরলা দেখল যে কতকগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল। তাই দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, ওই দেখো ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে, আর পান্তা ভাতও ঘরে আছে, ওর আর কোনো ভাবনাই রইল না। পুকুরঘাট থেকে এসে সরলা একটা ছোট্ট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিইয়ে রাখল, কিন্তু কিছুক্ষণ পরে দেখল যে সেগুলো মাছ নয়, সব সাপের বাচ্চা। সরলা কারুকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলো ছিল মা মনসার ছেলে। তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল। তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো। সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো। তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন। শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল। বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। তিনি সরলাকে বললেন, মা তুমি চোখ বুঝে থাকো, আমি না বললে চোখ খুলো না। সরলা তার কথা মতো চোখ বুঝে রইল। এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ। মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন। অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে, যা মা মনসার রাজপ্রাসাদ, সেখানে গিয়ে পৌঁছালো। সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে, ছোটাছুটি করছে, কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না। মনসা দেবী তখন সরলাকে বললেন, মা সরলা, আমি তোমার মাসি নই, আমি মনসা দেবী। তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি, তুমি এখানে থাকো। আজ থেকে আমার পুজোর জোগাড় করো, আর তোমার ওই ছোট ছোট ভাইয়ের, আমার ছেলেদের 1 বাটি করে দুধ গরম করে খেতে দিও।
আর একটা কথা জেনে রাখো যে ওই যে দক্ষিণ দিক, ওই দিকে কখনো যেও না। সরলা মা মনসার সব কথা মেনে নিল। স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল। হঠাৎ একদিন মা মনসার বারণ করা সত্ত্বেও দক্ষিণ দিকটা সরলার বড় দেখবার ইচ্ছে হলো। সে দক্ষিণ দিকে গিয়ে দেখল যে মা মনসা নাচছেন। নাচ দেখতে দেখতে সরলা ছোটো ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল। হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখল। এর কিছু পরেই তার সব ভাইয়েরা দুধ খেতে এলো, কিন্তু দুধ তখনও জুড়োয়নি। গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আজ ছোবল মেরে মেরে ফেলব। কিন্তু মা মনসা বললেন, না, তা হবে না, বরং ওকে এক গা গয়না পরিয়ে ওর শ্বশুরবাড়িতে রেখে এসো। শেষে তাই হলো। সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সব ভাইয়েরা তার শ্বশুরবাড়িতে নিয়ে গেল। সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, এক গা গয়না পরে কত ঢং দেখো। সরলা তখন বলল, ষাট ষাট, বেঁচে থাক আমার আরল পারল ঢোড়া বোড়া কেউটে, আমার সব ভাইয়েরা, আমার আবার গয়নার অভাব। তখনও সরলার সব ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি, আশেপাশেই ছিল। তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল। সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন, আর যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরও গয়না পরিয়ে দিয়ে বললেন, মা, তুমি পৃথিবীতে এখন থেকেই আমার পুজোর প্রচলন করো। আমি বাস করব ফণি মনসা গাছে। দশহরা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো। প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও, তাহলে কখনো সাপের ভয় থাকবে না। এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন। সেই থেকে দেশে দেশে মা মনসার পুজোর প্রচার হলো। জয় মা মনসা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আজকের দিনে কমেন্টে অবশ্যই লিখবেন, জয় মা মনসার জয়। চলুন ভিডিওটি আজকে শেষ করি, আবার নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।